হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। তোমাদের সবার পরিবারের সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন, ভালোবাসা। এই দেখো, আজকে তো সোজা রথ, আজকে রথযাত্রা। আর মেয়েকে ছাদে তুলে দিয়েছিলাম রথ টানার জন্য। দেখো, রথটা সাজিয়ে দিয়েছে ওর বাবা, কিন্তু রথটা এবারে সাজিয়ে দিয়েছে, এবারে আমি না। তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টসে জানিয়েছো অবশ্যই। তাও একবার বললাম, যারা ভ্লগটা দেখছো তারা অবশ্যই জানিও কেমন হয়েছে রথটা সাজানো। আর নিচে দেখো গোপুসোনাকে বসিয়ে দিয়েছে, আর উপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিল, জানো তো, একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেল। আর নিচেটাও কাদা, রাস্তাগুলো এবড়ো খেবড়ো, তো ওই জন্য ছাদেই তুলে দিয়েছি। তারপরে গপু আছে, যদি পড়ে যায়। ছাদে কিন্তু খুব সুন্দর রথ টানছিল, আর রথের চাকাগুলো ভীষণ ভালো ছিল। এই রথটা গত বছর নিয়েছিলাম। তার আগে যখন ও 3 তাকের যে রথটা টানতো, ওটা ওর দাদা ভাইয়ের ছিল। ওটা অনেক বছর গেল। তারপরে এটা গত বছর কিনেছি, ওটাকেই এবছরে সাজিয়ে দিয়েছি। দেখো, গোপু সোনা এত সুন্দর করে বসে আছে, আর সারা কত জোরে জোরে রথ টানছিল। গোপু সোনার তো সেই খুশি, দিদিভাই রথ টানছে আর গোপু সোনা বসে আছে। আর তার উপরে বসে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। অনেকক্ষণ ধরে কিন্তু ও রথে চড়ে বসে আছে। গত বছরে গোপু সোনাও ছোটো ছিল, আর সারা দিদিভাইও ছোটো ছিল। সারা দিদিভাইও উল্টে গেছিলো, গোপু সোনাও উল্টে গেছিলো। এবছরে কিন্তু দুজনেই বড় হয়ে গেছে। দেখো কি জোরে জোরে রথ টানছে, আর ছাদে রথ টানছে তো বেশ মজা পাচ্ছিল। রাস্তার মতন আর কি, এবড়ো খেবড়ো না, একদম সমতল। তো খুব ভালো করে বেশ রথ টানতে পারলো। আর তখন বৃষ্টি হচ্ছিল না, বেশ ভালোভাবেই এবারে রথটা কিন্তু টানতে পেরেছে। গত বছরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, এবারেও যদিও বৃষ্টি আরম্ভ হয়েছে, সেটা অনেকটা পরে। তোমাদের সবাই কে কে রথ টানলো অবশ্যই কমেন্টসে জানিও। কারা কারা রথ বার করলে, রথের দিন কি করলে, কে কী করলে, কোথায় গেলে, অবশ্যই কমেন্টসে কিন্তু জানিও। আর এই যে আগে ছেলে যখন ছোট ছিল, ও অনেক বছর রথ টেনেছে। ওর রথটাও কিন্তু সারা অনেক বছর টেনেছে। গত বছরে আমি এই রথটা চেঞ্জ করেছিলাম, এবছর নিয়ে 2 বছর। তার আগে কিন্তু দাদাভাইয়ের রথটাই টানতো। আমি রথটা রেখে দিই প্রতি বছর, মানে যত বছর চলে, তারপরে আবার চেঞ্জ করি। তো ছেলের পরে এবার মেয়ের পালা। ছেলে বড় হয়ে গেছে, মেয়ের রথটা টেনে নিক, তারপরেই আমরা নিচে নামবো। হ্যালো এভরিওয়ান, শুভ রথযাত্রা সবাইকে। আর মেয়ে তো ওপরে রথ টানতে উঠেছিল ছাদে, তোমরা দেখেছো, ওই ভিডিও শেয়ার করেছি। তো রথ টথ টেনে এই যে নিচে নেমেছি, আমিও গেছিলাম ওপরে, আমি, ছেলে। তো রথ টথ টেনে নিচে নেমে এবার সন্ধেবেলায় তো কিছু খেতে হবে। আজকে রথ, আর কিছু বানাবো না খাবো না সেটা তো হয় না। আর প্রত্যেকটা দোকানে কিন্তু আজকে প্রচণ্ড ভিড়। আর মেলায় কারা কারা গেলে, আমাদের কিন্তু হাওড়াতে মেলা হয় শরৎ সদনে। তো বৃষ্টি হয়ে গেল একটু আগে, আর প্রচণ্ড ভিড় হবে আজকে। তাই মেয়েকে বললাম কালকে তোকে নিয়ে যাব। তো ফুলিয়ে ভালিয়ে রাজি করিয়েছি, কালকে নিয়ে যাব। বাবার সাথে বেরিয়ে জিলিপি নিয়ে এলো। আর সিঙ্গাড়া খেতে ভীষণ ভালোবাসে, তো বড়মশাই বললো সিঙ্গাড়া নাকি পায়নি আর কি। পাঁপড় নিয়ে এসছে, যেটা মেলায় আগে আমরা গেলে পাঁপড় খেতাম, মা ভাজতো। তো কিছু কিছু জিনিস মায়ের দেখেই সেগুলো এখনও বজায় রেখেছি। মেলা মানেই পাঁপড়, জিলিপি, যেগুলো আর কি রথ মানেই। তো সেগুলো বাড়িতে করার চেষ্টা করি। গত বছরে ঘরে বানিয়েছিলাম খাজা, এবছরে আর বানাইনি। এবছরে বড়মশাই জিলিপি নিয়ে আসলো, আর শরীরটাও ঠিক নেই, ওই জন্য এবারে আর খাজা বানালাম না। দেখি কি বানানো যায়। আর পাঁপড় নিয়ে এসছে, যেটা রথ মানেই পাঁপড়, জিলিপি, তাই না? মায়ের দেখে শেখা, আর বাচ্চাদের সেগুলোই করে দেওয়ার একটু চেষ্টা করি। অকেশনালি যেগুলো আর কি আমরা ছোটোবেলা থেকে বাবা মায়ের কাছে পেয়েছি, ঠিক আমি সেগুলোই একটু ওদেরকে করে দেওয়ার চেষ্টা করি, বাবা মাকে দেখেই শেখা। তো চলো একটু পাঁপড় ভাজবো, কফি বসিয়েছি, আর একটুখানি পকোড়া করব, ভেজ পকোড়াই করব, আলুর একটু। তো চলো, আর জিলিপি এনেছে, করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তোমরা সবাই কী করছো জানিও কিন্তু কমেন্টসে, ঠিক আছে? আর এই দেখো, আজকে মনে হলো একটু কফি খাবো, তাই দেখো একটু কফি বসিয়ে দিয়েছি। একটু কড়া করে একটু কফি বানাবো। কফি খেতে বেশ ভালোই লাগে, তাই না? শীতকাল বলো আর গরমকাল বলো, আমার তো বেশ ভালোই লাগে কফি খেতে। তো একটু কফি বানিয়ে নিলাম। আর এইখানে দেখো একটু আলুর পকোড়া করব, ভেজ পকোড়া আর কি। ভেজ বলতে শুধু আলুরই, কিন্তু কোনো সবজি দেবো না। তো ওখানে একটু কর্নফ্লাওয়ার, বেসন, একটু সব রকম মশলা দিয়ে আলুটা মেখে রেখেছি। এইদিকে পাঁপড় ভেজে নিয়ে এবার এই আলুর পকোড়াগুলো ভাজবো। তো চলো আলুর পকোড়াগুলো ভেজে নিই। তোমাদের যদি রেসিপি লাগে বলো, আমি অন্য আর একদিন দিয়ে দেবো, আজকে আর রেসিপি দিইনি। তো ভালো করে কড়া করে দেখো ভেজে নিই। খেতে কিন্তু বেশ দারুণ লাগে, দারুণ লাগে। তোমরা একবার ট্রাই করো, ভীষণ ভালো লাগে। তো দেখো এই যে আলুর পকোড়া ভেজে নিলাম, আর সাথে রয়েছে পাঁপড় ভাজা,
আর আছে এই যে পাঁপড় ভাজা, এক থালা পাঁপড় ভেজে নিয়েছি, আছে জিলিপি আছে আর কফি আছে। তো তোমরা সবাই কে কী রথে কী করলে অবশ্যই কমেন্টসে জানিও। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। এই যে কফিও নিয়ে নিয়েছি। তো চলো, সমস্ত কিছু রেডি, তো এবার খাবার পালা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।